অনেক সময় দেখা যায় আমাদের মন চায় মিষ্টি কিছু খেতে, আর সব সময় এক ধরনের খাবার খেতেও ভালো লাগে না। তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমার একটা এক্সপেরিমেন্টাল মাখা সন্দেশের রেসিপি শেয়ার করা যাক। যদিও আমি কিন্তু এক্স্যাক্ট মাখা সন্দেশের যে রেসিপিটি সেটি কিন্তু ফলো করিনি। আমি আমার মন মতন একটা মজাদার ডেজার্ট বানিয়েছি, আর খেতে ভীষণ ভালো হয়েছিল। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি চুলায় এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। লিকুইড দুধটাকে আমার কিছুক্ষণ সময় ধরে কিন্তু জাল উঠিয়ে নিতে হবে। 4 থেকে 5টি জাল উঠানোর পরই আমি কিন্তু চলে যাব পরের প্রসেসে। তবে মাঝে মাঝে কিন্তু একটুখানি নেড়েচেড়ে দিতে হবে, যেন দুধটা নিচে লেগে না যায়। যে কোনো সন্দেশেরই মূল ইনগ্রেডিয়েন্ট থাকে কিন্তু দুধ, তাই জন্যই এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের মিষ্টির প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে চিনিটাকে খুব সুন্দরভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, এবং চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরও আরও 2 থেকে 3টে জাল উঠিয়ে নিতে হবে। এই দুধটাকে মূলত আমি একেবারে ঘন করে ফেলবো। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতন এলাচ গুঁড়া। আপনারা চাইলে আস্ত এলাচও ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসে। আমার তো বেশ ভালো লাগে, আর দেখা যায় বেশিরভাগ মজার মিষ্টিতেই কিন্তু এই গুঁড়া দুধ ইউজ করা হয়। গুঁড়া দুধটা দেওয়া হলেও কিন্তু খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। গুঁড়া দুধটা যেন খুব ভালোভাবে মিশে যায়, সেই কারণে কিন্তু এবারে আমি একটি হ্যান্ড হুইস্কেরও ইউজ করে থাকবো। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আপনার গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে পারেন। আবার চাইলে এরকম স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তবে হ্যান্ড হুইস্ক ইউজ করার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছি যেন এটা জমাট বেঁধে যায়। ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এইবারে কিন্তু দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। দুধটাকে আমাদের খুব ভালোভাবে জাল করে একেবারে ঘন করে নিতে হবে। যত ঘন হবে খেতেও তত মজা হবে। দেখতেই পাচ্ছেন এবারে আমি হ্যান্ড হুইস্কটা নিয়ে নিলাম। এবারে খুব ভালোভাবে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে এই দুধটাকে ফেটিয়ে নিতে হবে। এর কারণেই কিন্তু এটার টেক্সচারটা বেশ ভালো আসবে, আর কোনো ধরনের লাম্পসও থাকবে না। একটুখানি সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আমার কিন্তু সব ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। দেখতে পারলেন মাত্র 3টে আর 4টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে গেল মজাদার মিষ্টিটি। তবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু মাস্ট দিতে হবে। এই ঘি কিন্তু এই মজার মিষ্টির মজা আরও বাড়িয়ে দিবে। এই ঘন এবং মজার একটা সন্দেশ আমি যে ট্রাই করেছি, আমি এক্সপেক্ট করিনি খেতে এত ভালো হবে। তাই ভাবলাম যখন ভালো হয়েছে আপনাদের সঙ্গে কেননা শেয়ার করা যাক। আরও কিছুক্ষণ সময় নিয়ে একবারে ঘন করে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। এই মজার মিষ্টি কিংবা ডেজার্ট কিন্তু আপনারা অতিথিয়তাতেও ইউজ করতে পারেন। যে কাউকে খাওয়ালে এটা একদম আপনার ফিদা হয়ে যাবে। ছোট কিংবা বড় সবাই এই ডেজার্টটা খুব পছন্দ করবে। আর ক্রিমি একটা টেক্সচারের কারণে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই মজাদার ডেজার্টটি খেতে বেশ ভালো লাগে। আমার ডেজার্ট কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। তেল দেওয়া হয়ে গেলে এবারে ঠান্ডা করে রাখা যে সন্দেশটা হয়েছে সেটাকে আমি ঢেলে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে গিয়েছে। 1 লিটার দুধকে আমি এখানে জাল দিয়ে প্রায় 250 ml এর মতো করে নিয়েছিলাম। এই যে এবারে কিছুটা ট্যাপ ট্যাপ করে এর উপরে আমি কিছু পেস্তা এবং কাঠবাদাম ছিটিয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজ করে নেব। আপনারা চাইলে এটাকে এই সময়ও খেতে পারেন, আবার চাইলে ঠান্ডা করেও খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মজাদার এই ডেজার্টটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। আমি এখানে 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে ফ্রিজ করে ফেলেছিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি। বিশ্বাস করেন এইটা যখন এডিট করছি আমার আবার খেতে মন চাইছে। কেমন হয় বলুন তো যদি আবার বানিয়ে খাই? আমি তো নিশ্চয়ই আবার বানিয়ে খাবো। তবে আজকের রেসিপিটি দেখার পর কিন্তু আপনারাও বানিয়ে খাবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটিও আমাকে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। লাইক কমেন্টের পাশাপাশি কিন্তু চাইলে একটা শেয়ারও করে যেতে পারেন। ধন্যবাদ।